আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে তোমরা কিছু ব্যাপার নিয়ে অনেক টেনশনে আছো, যেটা আমি বুঝতে পারতেছি। যেমন একটা কোয়েশ্চেন আমাকে ইনবক্সে রিসেন্টলি অনেক বেশি আসতেছে, এই জন্য আজকের এই ছোট একটা ভিডিও করা। যে ভাইয়া আমরা তো অনেকে আমাদের বলতেছে যে যদি 4 থেকে 5 বার রিভিশন না দেওয়া যায় তাহলে চান্স হবে না, 6-7 বার রিভিশন না দেওয়া গেলে ডিএমসি হবে না। তারপর এরকম রিভিশন নিয়ে অনেক মিথ বলা হয়েছে যে ভাই আমার তো সিলেবাসই শেষ হয়নি, আমার সিলেবাসের সাথে 14-15 ডিসেম্বর লাগবে, আমি রিভিশন কবে দিব, কোচিংয়ের মডেল টেস্ট স্টার্ট হয়ে যাবে 1 ডিসেম্বর বা এরকম একটা টাইমে। তো এখন ভাই আপনি বলেন আমি কি করতে পারি, আমার কি তাহলে চান্স হবে না? ওকে, সো আমি তোমাদের বলি, আমি আমার মনে হইতেছে যে আমি একটা সিরিজ স্টার্ট করবো, মিথ বার্স্টিং সিরিজ। এটা একটা ওয়ান অফ দ্য মিথ, যে রিভিশন যদি 5-6 বার না দেওয়া যায় তাহলে চান্স হবে না। এটা একটা রিলেটিভ আনসার, এবং আমি তোমাকে আজকের ভিডিওতে এই রিলেটিভ আনসারটা অ্যাবসলিউট একটা আনসার দেওয়ার ট্রাই করবো। বাট রিলেটিভ আনসার এই জন্য বলতেছি, সেটা কি যে অলওয়েজ পড়ার টাইমে কোয়ালিটি গ্রেটার দ্যান কোয়ান্টিটি। ওকে, কোয়ালিটি কি গ্রেটার দ্যান কোয়ান্টিটি। কেন? কারণ তুমি যখন ফার্স্ট বারের মতো পড়তেছো কোনো টপিক, এটা যখন তুমি পড়তেছো অলওয়েজ ট্রাই করবে ভালোভাবে শেষ করার। নট লাইক এরকম আমি অনেক বাদ দিয়ে গেছি। এখন বাদ দিয়ে বলতে আমি কি বুঝাইতেছি, ধরো তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করলাম, করার পরে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি পাইছো, এখন ওই ইম্পর্টেন্ট জায়গার মধ্যেও তুমি আবারও শর্টকাট খুঁজতেছো। বুঝতে পারছো? ওইটার মধ্যেও তুমি আরও শর্ট গেছো, এবং ওই শর্টের মধ্যেও পড়া বাদ দিয়ে তুমি গেছো। তো ওইভাবে যদি তুমি দ্রুত সিলেবাস শেষও করো, এরপরে তুমি 5-6 বার রিভিশনও দাও, তোমার মাথায় এটা সেট হয় না। ঠিক আছে? এবং বেশ কিছু যদি তোমার আনকমন কোয়েশ্চেন আসে, তুমি ঘাবড়ায় যাও। বুঝতে পারছো? সো ঘটনা বই যখন পড়তেছো, মেক শিওর যে তোমার যেন কোয়ালিটি থাকে, এবং কোয়ালিটি থাকার পরে তুমি দেন শেষ করার ট্রাই করো, এবং সবচেয়ে সেফ 1 মাস আগে টার্গেট ধরে শেষ করা। ওকে, এবং তারপরে যদি তুমি 1 বার দাও বা 2 বার দাও, ফেয়ার ইনাফ, গুড ইনাফ। ঠিক আছে? সো এটাই তোমার মূল টার্গেট। কারণটা আমি তোমাকে আরেকটু এক্সপ্লেন করে বলি, যে তুমি যখন ভাষা ভাষা করে পড়ে গেছো, তুমি বারবার যখন রিভিশন দিতে যাবা, তোমার কাছে ব্যাপারটা অনেক বেশি নতুন লাগবে, অনেক বেশি নতুন লাগবে, যে না আমি আগের বার পড়ছিলাম তার সাথে এখন তো নতুন দেখতেছি। রিভিশন সবসময় শর্ট হয়। তুমি প্রথমবার যদি শর্ট পড়ো, রিভিশন আরও শর্ট, এরপরে রিভিশন আরও শর্ট, শর্ট হইতে হইতে লাস্টে কী পড়বা, ছোটো জিনিস থাকবে। প্রথমবার একটু ডিটেলসে পড়া ট্রাই করবা, ভালো মতো বুঝে পড়া ট্রাই করবা, তাইলে দেখবা তোমার রিভিশনটা একটু ইজিয়ার হবে, কনফিডেন্স পাবে একটা অন্যরকম। ওকে, এবং তারপরে 1 বার বা 2 বার দিলে ইটস ফেয়ার ইনাফ। এবার একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা যে আমাদের বেশিরভাগ ডিএমসের যারা ফ্রেন্ড আছে, আমি এদের আস্ক করছিলাম যে তোরা আসলে কয়দিন আগে সিলেবাস শেষ করছোস। নর্মালি মোস্ট অফ যারা আছে র্যান্ডমলি আস্ক করা হয়েছে আর কি। তো ওরা বলছে যে দেখ আমার সিলেবাস অ্যারাউন্ড 15-20 দিন বা 22 দিন 23 দিন এরকম আগে ওদের সিলেবাস শেষ হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, সো অনেকে আবার মনে করে যে যারা ডিএমসিতে চান্স পায় তাদের এইচএসের আগে সিলেবাস শেষ থাকে না। আমার এইচএসের আগে ফুল সিলেবাস পড়া হয়নি, আমারও সেম কথা। বাট তাদের সিলেবাস শেষ হয়েছিল কবে? 22 দিন। আমি অ্যাভারেজ করলাম 25 দিন আগে শেষ হয়েছে সিলেবাস। এবং তারপরে তোরা কয়বার রিভিশন দিছিস? বেশিরভাগের আনসার ছিল 1 বার থেকে 2 বার। আমার তারপরে কোয়েশ্চেন ছিল যে আচ্ছা তোরা যদি 1 বার বা 2 বার রিভিশন দেস, কীভাবে তাহলে চান্স পাইলি, কি ঘটনা কী ছিল? পরে বলছে আমি যখন আগের বার পড়াটা পড়ছিলাম, আমি খুব ভালো মতো পড়ছিলাম জিনিসটা। বুঝতে পারছো? তাই তোমাদের প্রতি আমার সাজেশন এটাই থাকবে যে এখন যদিও কোচিংয়ের মডেল টেস্ট স্টার্ট হবে, অনেক কিছু হবে, অনেকে অনেক কথা বলবে, তুমি টার্গেট ধরে আগাও যে আমি ডিসেম্বর 15-র মাঝখানে, আমি সবসময় এটা বলি, কারণ ডিসেম্বর 15-র মাঝখানে টার্গেট নিলে ডিসেম্বর 20 যাবে। বুঝতে পারছো? কারণ তুমি যে টার্গেট নিবে এটা সবসময় পিছিয়ে যাবে, এটা আমরাও করি আর কি, সমস্যা নেই। সো টার্গেটটা একটু আগে নিবা, টার্গেট আগে নিয়ে টার্গেটটা শেষ করার ট্রাই করবা, এবং ট্রাই করবা 1 বার থেকে 2 বার যদি দিতে পারো রিভিশন, ফেয়ার ইনাফ। 1 বার দিলেও ফেয়ার ইনাফ, বাট এটা সত্যি কথা, যত বেশি রিভিশন বাড়াইতে পারবা ভালো পড়ার পরে, তোমার কি বলে এটাকে, তোমার ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। এবং যদিও এখন মডেল টেস্ট স্টার্ট হবে কোচিংয়ে, তোমার যদি সিলেবাস বাকি থাকে কম্প্রোমাইজ করবা না, কোনো চ্যাপ্টারের সাথে কম্প্রোমাইজ করবা না। যদিও তোমার মনে করে না আমার তো এখন ওইটা দেওয়া লাগবে, যেই চ্যাপ্টার পড়ো নাই তুমি ওইটার সাথে কোনো কম্প্রোমাইজ করো না এখনো। ঠিক আছে? তো এই মোমেন্টে যদিও মডেল টেস্ট স্টার্ট হয়, এটা করা ঠিক হবে না। আচ্ছা, এবং যারা মনে করো ভালো করতে চাও, যাদের অলরেডি সিলেবাস শেষ, অবশ্যই কংগ্রাচুলেশনস ভালো মতো শেষ করার জন্য। এখন তোমার কাজ হবে যতবার রিভিশন দেওয়া যায়। আমি রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে এই ভিডিওটা করতেছি না, কারণটা রিভিশন আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ করবো, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা ডিমান্ড আছে, আলাদা অ্যাপ্রোচ আছে। তো এই জন্য আমি এই ভিডিওটা না, এই ভিডিওটা ছোটো একদম ছোটো করে জাস্ট বলা ট্রাই করছি, তোমার যে টেনশনটা যেন না থাকে। সো মেন কথা যত বেশি ভালো পড়ার পরে যত বেশি তুমি পারো রিভিশন দেওয়া খুব বেটার। এখন তুমি বলতে পারো ভাই আপনার অবস্থা কি, আপনি রিভিশন কত আগে শেষ করছিলেন? আমি একদম ফ্র্যাঙ্কলি বলবো, আমি তোমার শর্ট সিলেবাস এইচএসসির আগেই বিভিন্ন কম্পিটিশন হতো, আমাদের মনে আছে কিনা,
তো ওই শর্ট সিলেবাসগুলো আমি হচ্ছে অনেক ভালোভাবে অনেকবার পড়ছি, এবং আমি সত্যি কথা বলি শর্ট সিলেবাস আমি অগণিতবার পড়ছি। আর কয়বার রিভিশন দিয়েছি আমার কোনো আইডিয়া নেই, একদম মানে বাস্তব কথা বলছি। বাট ফুল সিলেবাসটা আমি পড়ছি হচ্ছে এইচএসসির পরে, ইভেন জিকে ইংলিশও এইচএসসির পরে পড়ছি। এবং আরও কথা বলি, এইচএসসির পরে 1 মাস আমি অসুস্থ ছিলাম, আমি পড়তে পারিনি। আমি মেইনলি আসলে অ্যাডমিশনের টাইম পাইছি 2 মাসের মতো, 2 মাস, হ্যাঁ। তো আমার আসলে সিলেবাস তখন শেষ হয়েছিল মনে হয় 2 মাস না, 2.5 মাস পাইছিলাম। তার মধ্যে আমার সিলেবাস ছিল 1 মাস 15 দিন বা 1 মাস 20 দিন পরে। মানে আমার অলমোস্ট সিলেবাস শেষ হয়েছিল 1 মাস আগে, বুঝতে পারছো? কারণ আমার শর্ট সিলেবাস, মানে শর্ট সিলেবাস বাদ দিয়ে বলতেছি আমি এইচএসসি পরে শর্ট সিলেবাস ধরি নি, আর জাস্ট ফুল সিলেবাস পড়ছিলাম। তো ওইরকম টাইমে হচ্ছে তোমার এই যে মানে আমার সিলেবাসটা 1 মাস আগে শেষ হয়েছে। ওকে, দেন আমি 1 মাস আগে আগের যে শর্ট সিলেবাস দেন সেটা পড়ার পরে আস্তে আস্তে রিভিশন দেওয়া স্টার্ট করছিলাম। ওকে, সো এটা ডিমোটিভেট করার জন্য আমার যে বাস্তব কথা আমি সেটাই তোমাদের বলছি। সো আশা করি যে সিলেবাস শেষ হবে ওই তারিখের মধ্যে শেষ করো, ভালো মতো পড়ালেখা করো। আর দিন শেষে হচ্ছে কি যে রিভিশন দেওয়ার যে স্ট্র্যাটেজি আছে এটা নিয়ে হচ্ছে আমি আলাদা আলাদা ভিডিও একটা বানাই, দেন তোমাদের প্রত্যেকটা আলাদা সাবজেক্ট ওয়াইজ ইনশাআল্লাহ ট্রাই করবো। টেনশন করো না, পড়ালেখা করো, মেইন কথা এটি। আর কোনো সাবজেক্টের সাথে কখনো কম্প্রোমাইজ করো না, ভালো মতো পড়ালেখা করো। টাইম ওয়েস্ট করা ছাড়া মানে টাইম ওয়েস্ট ছাড়া পড়ালেখা করো, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, আল্লাহ যদি সহায় থাকে। ওকে, যদি কপাল আল্লাহ থাকে আর কি। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।